আচ্ছা, তোমরা কি জানো সজনে গাছের ফুল দিয়ে কত কি রেসিপি হতে পারে? চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মার তৈরি এই রেসিপিটা। তো প্রথমে এখানে মা সজনে ফুলগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিল। তারপরে একটা শিলবাটায় মা এখানে বেটেছিল সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। মা এটা বাটাই প্রেফার করলো, কারণ মা বলল যে বাটা মশলার টেস্ট একটু আলাদাই হয়, যেটা মিক্সির মশলায় হয় না। তারপরে মা এই কড়াইতে কাঁচা তেল নিল, কাঁচা সর্ষের তেল, আর তাতে দিল বেগুন, আলু ছোট ছোট টুকরো করা, আর এই ফুলগুলো দিয়ে দেবে। এরপর এতে একে একে মা দিয়েছিল নুন, হলুদ আর বেটে রাখা ওই মশলাটা। তো দেখো, তারপর স্বাদের জন্য মা এতে দিয়েছিল সামান্য একটু চিনি। তো সমস্ত মশলা আর এই সমস্ত উপকরণগুলোকে মা একসঙ্গে মেখে নেবে ভালো করে। এই যে মাখছিল তখন কিন্তু কড়াইটা গ্যাসে বসায়নি, প্রথমে মা কাঁচা তেলে এগুলো সব মেখে নেবে, তারপরে অল্প আঁচে গ্যাস করে তাতে কড়াইটা বসাবে। এটা অল্প আঁচেই স্টিম মতন হতে থাকবে। এইটাকে বলা হয় সজনে গাছের ফুলের ভাপা বা চচ্চড়ি, যাই নাম দিতে পারো, কিন্তু খেতে এটা অসাধারণ হয়েছিল। পুরো এক থালা ভাত এই দিয়ে খাওয়া যাবে। পোস্ত সর্ষের কম্বিনেশনে এটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর যখন রান্না হচ্ছিল তখন পুরো রান্নাঘর সুগন্ধে একদম মম করছিল। তো এখানে মা একটু আবার কাঁচা তেল দিয়ে দিল, আমাকে বলল যে আর একটু কাঁচা তেল উপর দিয়ে ছড়ালে আরও টেস্ট ইনহ্যান্স হয়, সেই কারণে। তো এখানে এই রান্নাটা পুরো কমপ্লিট, আর আমি অপেক্ষা না করে এক থালা ভাত নিয়ে বসে গেছিলাম খেতে, আর সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরাও ট্রাই করো কিন্তু।